তো বিএনপির একটা জায়গায় কেন বিশ্বাসযোগ্য? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমি এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার সে কম কথা বলেন এই সব যোগ করে আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করা একটি অপকৌশল, এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আরপিও ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্লজ অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে যে কোনো দল ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বহু দল অভিনন্দন জানিয়েছে। কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে, তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে, যেটাকে আমরা আইডেন্টিটি বলি। তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষ এটা বুঝতে পারে। সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে ইলেকশন কমিটি যেতে সহজ। হ্যাঁ, কেউ যদি জোট করে অবশ্যই জোট করতে পারবে, জোটের লোকেরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে, তার সুতরাং এটা বিবেচনা করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা সেখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাস করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার, তাহলে তারা আরপিও মানে না, তারা সংস্কার মানে না, তারা সংস্কারের প্রক্রিয়া মানে না। এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য, এটা প্রস্তাব ছিল। সংস্কারের যে গণভোট এটা আমাদের প্রস্তাব ছিল। বিএনপি কিন্তু প্রথমে বলেছে, আপনারা সাংবাদিক আপনারা ফলো করেছেন, বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে না, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণ যদি বলে ইয়েস ইয়েস, জনগণ যদি বলে যে নো নো, জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস। ডেমোক্রেসিতে দিতে হয় না। এখন বিএনপি এসে পরে বললো যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে, দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিতে, এটা কেন হচ্ছে? ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কেন নিয়েছে আমার বুঝে আসে না। কারণ যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা মনে করি। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পায়। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সে বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে। এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ কখনোই দেবে না।
বাংলাদেশ আজকের সরকার ব্যাপারে আমি কথা বলতে চাই। পত্রপত্রিকার নানা বক্তব্য আসছে, সরকার আমাদেরকে কিছুই এখনো জানায়নি। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যান, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সুতরাং এই সরকার যদি নিরপেক্ষতা হয় এবং কোনো দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করা যায় না। সুতরাং আমরা এই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে কিনা, সেই ব্যাপারেও আজকে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। যদি এই সরকারের উপরে আস্থা না থাকে, যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে, যদি সরকার কোনো দলের কাছে মাথা নত করে তাদের দাবি পূরণের জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে, তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা স্টেট পরিষ্কারভাবে এদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলাম বলতে চাই যে যে দুটি সিদ্ধান্ত সরকার নিয়েছে আরপিওর ব্যাপারে, সেখানে যেন সরকার দৃঢ় থাকে, কোনো দলের কাছে মাথা নত না করে। যে কমিশন দীর্ঘ পরিশ্রমের পরে রেফারেন্ডাম করে যে রিফর্ম সাবমিশন করেছে, যে জুলাই সনদকে হুবহু আইনি ভিত্তি দিয়ে গণভোটের যে প্রস্তাব, সেটাকে আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনতিবিলম্বে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা খুবই একটি বিষয়ে আশঙ্কা করছি যে ঐক্যমত্য কমিশন 28 তারিখে রিফর্মস চার্টার সেটা সাবমিট করেছে। এখানে একটা আদেশ দেওয়ার কথা সাংবিধানিকভাবে। আমরা আশা করেছিলাম 24 ঘন্টার ভিতরেই সরকার এই আদেশ দেবে, যেহেতু সময় কম, গণভোট, দুটো ইলেকশন করতে হবে আমাদেরকে এই অল্প সময়। কিন্তু